গণিত অনুসরণী 2.1 একটা অঙ্ক আমরা করব। এটা তোমাদের উদাহরণ 6 যে আছে তার অনুরূপ অঙ্ক। এটা উদাহরণ 6 কিন্তু এই ধরনের একটা অঙ্ক আছে। তো এই অঙ্কটা তোমাদের বইয়ে ঠিক এইভাবে নাই, সংখ্যাগুলো আলাদা আছে। তো এই অঙ্কটা আমরা করব। দেখো, কোনো আসল মুনাফা আসলে 3 বছরে 6,600 টাকা হয়। মুনাফা আসলে এটা সুদে আর আসলে মিলে। এটা মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফা কত হবে, তারপরে আসল কত হবে, মুনাফার হার কত হবে। মানে 3টা জিনিস আমরা বের করবো। ফার্স্ট বের করবো মুনাফা কত, তারপরে আসল কত, মুনাফার হার কত। ঠিক আছে? তো আমরা কিভাবে করব দেখো, তোমরা লিখে নিতে পারো। ধরি আসল 8 টাকা। 8 কেন ধরবো? এই নিচে 8 আছে তো এই জন্য নিচে যে সংখ্যাটা থাকবে সেইটা ধরবো। ধরি আসল 8 টাকা, তোমাদের জন্য সহজ বুদ্ধি এটা। অতএব মুনাফা কত হবে? মুনাফা হবে 8 এর 3/8 এত টাকা। বুঝতে পারছো? এই নিয়মটা আমার কাছে সহজ মনে হয়। 8 আর 8 কাটাকাটি 3 টাকা। বুঝতে পারছো? এটা আমি আসল ধরলাম, এটা মুনাফা পাইলাম। তাহলে অতএব মুনাফা আসল কত হবে? মুনাফা আসল কত হবে? এটা হলো মুনাফা, এটা হলো আসল। মুনাফা আসল মানে কি? মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা হইল 3 আসল হইল 8 11 টাকা। কি বুঝতে পারছো? মুনাফা আসল হইল 11 ঠিক আছে? আচ্ছা, আমাদের যদিও প্রথমে মুনাফা বের করতে বলছে, আমরা ইচ্ছা করলে প্রথমে মুনাফা বের করতে পারি, কিন্তু না, আমি প্রথমে আসলটা বের করবো, তারপরে মুনাফা বের করবো। ঠিক আছে? তো কীভাবে বের করবো লক্ষ্য করো। এখানে মুনাফা আসল কত? 11 আসল কত? 8 তাহলে মুনাফা আসল 11 টাকা হলে আসল 8 মুনাফা আসল 11 টাকা হলে আসল কত? 8 যদি আমাকে আসল বের করতে না বলে যে শুধু মুনাফাটা বের করতে হবে, তাহলে কিন্তু এখানে আমরা লিখবো মুনাফা আসল 11 টাকা হলে মুনাফা 3 বুঝতে পারছো? শুধু মুনাফা যদি বের করতে হলে মুনাফা আমার কত? 3 তাহলে এখানে লিখবো মুনাফা আসল 11 টাকা হলে মুনাফা 3 ঠিক আছে? এত টাকা। কিন্তু আমরা তো সবগুলাই বের করবো। ঠিক আছে? অতএব মুনাফা আসল 1 টাকা হলে উপরে 8 নিচে 11 অতএব মুনাফা আসল কত আছে? এইখানে দেখো 6,600 টাকা হলে 8 গুণন 6,600 আর নিচে হলে 11 কর কাটা, এটা কাটলে 6 0 0 6 48 এত টাকা। এই যে আসল আমরা পেয়ে গেলাম 4800 টাকা, মানে 4,800 টাকা। কি বুঝছো? আসল পাইলাম 4,800 টাকা। তাহলে এখন এই জিনিসটা কি বলো? 6,600 এটা কি মুনাফা আসল? এটা বের করলাম, এটা কি আসল। তাহলে মুনাফা কত হবে? অতএব মুনাফা হলো 6,600 বিয়োগ 4800 এত টাকা। 0 0 8 আছে, 16 পুরিতে 8, 1800 টাকা। কি বুঝছো? তাহলে আমাদের অলরেডি দুইটা জিনিস বের হয়ে গেছে, আসল এবং মুনাফা। এখন কি বের করব? মুনাফার হার। মুনাফার হার মানে কি? আর আমরা সূত্র দিয়েও বের করতে পারি, আবার ঐকিক নিয়মেও বের করতে পারি। সূত্র দিয়ে করব? আচ্ছা, সূত্র দিয়ে করি। এখন আসল পি সমান কত? এত টাকা। মুনাফা আই সমান কত? 1800 টাকা। সময় এন সমান কত? 3 বছর। মুনাফার হার আর সমান
এটা বের করবো, তাই না? তো সূত্রটা কি বলো? আমরা জানি আই সমান পি আর এন, বা পি আর এন সমান কত? আই। তাহলে আর সমান কত? আই বাই পি এন, ঠিক আছে? বা আর সমান আই এর মানটা কত বলো? 1800। হবে, মানে এই লাইনটা তুমি লিখতে চাচ্ছ না, ডাইরেক্ট এই লাইনটা চলবে, সমস্যা নেই, কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, পির মানটা কত? 4800। এন এর মান কত? 3। আচ্ছা, এইখানে একটা জিনিস বলি, আর এর মান আমরা বের করছি, আর এর মানটা তোমাকে পার্সেন্টেজে শতকরায় বের করতে হবে। এই জন্য আমি কি করব, এখানে গুণ 100 দিয়ে দিব, দিয়ে কিন্তু এখানে পার্সেন্ট বসাই দিব। 100 দিয়ে গুণ করলাম, আবার পার্সেন্ট চিহ্ন দিলাম না, তাহলে কিন্তু হবে না। 100 দিয়ে গুণ করবো এবং পাশাপাশি পার্সেন্ট চিহ্নটা বসাবো, তা নাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কাটাকাটি করি। এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা, 3 দিয়ে এটাকে কাটলে কত হয়? 3 6 18, 600। 48 দিয়ে 600 কাটলে কত হয়? ও, এটা কাটাকাটি যাচ্ছে না, এটা কাটাকাটি 12 দশমিক আসতেছে, ঠিক আছে? তাহলে একটা কাজ করি, আমি আর কাটাকাটি করবোই না, আর ইকুয়াল টু 600/48, ঠিক আছে? এত পার্সেন্ট, ঠিক আছে? অতএব আর ইকুয়াল টু 12.5%। কি বুঝতে পারছো? কাটাকাটি আরও করতে পারতাম, করা যেত, যদি তোমরা কাটাকাটি আরও করো, এটা ভালো, ঠিক আছে? যদি কাটাকাটি করি তাহলে কি হয় দেখো, মনে করো এরপরে আমি কাটবো 12 দিয়ে, 12 দিয়ে কাটবো, 12 দিয়ে এটাকে কাটলে কত হয়? 4 12 48, 12 দিয়ে এটা কাটলে 5 12 60, একটা শূন্য, আবার 2 দিয়ে কাটবো, 2 25। তাহলে আর ইকুয়াল টু কত হইলো? 25/2%, বা আর ইকুয়াল টু 12.5%। যদি কাটাকাটি করি তাহলে এইভাবে হবে, এবং কাটাকাটি করাটা কিন্তু ভালো, ঠিক আছে? কি বোঝা গেছে তো? কোনো সমস্যা আছে?